আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শফিক ইংলিশ ওয়ার্ল্ড। আজকে আমি তোমাদের সাথে ইংলিশের খুবই গুরুত্বপূর্ণ একটি স্ট্রাকচার শেয়ার করব। এই নিয়মটি যদি ফলো করতে পারি আমাদের পক্ষে সহজেই কিন্তু ইংলিশটা বলা সম্ভব হবে এবং লেখার ক্ষেত্রেও ইউজ করতে পারবো এই নিয়মটি। যদি তুমি ক্লাসটি ফলো করো অবশ্যই তুমি ইংলিশটা পারবে। আজকের যে নিয়মটা সেটা হলো, শুরুতেই বলবো একটি সাবজেক্ট, তারপরে হ্যাভ অথবা হ্যাজ হবে প্রেজেন্ট টেন্সের বেলায়, ফার্স্ট টেন্সের বেলায় বলবো হ্যাড। ওকে, তারপরে একটি নাউন, খুবই সহজ একটি নিয়ম। শুরুতে সাবজেক্ট, তারপরে হ্যাভ অথবা হ্যাজ হবে কি বর্তমান টেন্সের বেলায়, প্রেজেন্ট টেন্সের বেলায়, আর হ্যাড বলবো কি ফার্স্ট টেন্সের বেলায়, তারপরে বলবো কি একটি নাউন। তাহলে আমাদের সেন্টেন্সটা কি হয়ে যাবে। এখন যদি বলি যে আমার একটা বাড়ি আছে, আমার একটা গাড়ি আছে, আমার একটা কলম আছে, আমার একটা মোবাইল আছে, অথবা তার একটা বই আছে, এই ধরনের কথা যখন বলবো শুরুতে বলবো কি সাবজেক্ট। যদি বলি আমার একটা বাড়ি আছে, আই হ্যাভ এ হাউস, আমার একটা বাড়ি আছে। ওকে, যদি বলি আমার ক্ষমতা আছে, আই হ্যাভ পাওয়ার। ওকে, যদি বলি যে আমার টাকা আছে, আই হ্যাভ মানি। ইজিলি কিন্তু সেন্টেন্সগুলি বলতে পারবো। তোমার যেটা আছে সেটা শুধু এখানে ইউজ করবা তাহলে হবে। আই হ্যাভ, তারপরে তোমার যেটা আছে সেটা শুধু এখানে বলবা তাহলে হবে। আই হ্যাভ এ হাউস, আমার একটা বাড়ি আছে। আই হ্যাভ এ পেন, আমার একটা কলম আছে। আই হ্যাভ এ মোবাইল, আমার একটা মোবাইল আছে। আই হ্যাভ পাওয়ার, আমার ক্ষমতা আছে। আই হ্যাভ মানি, আমার টাকা আছে। ওকে, এখন যদি বলি তার আছে, তখন বলবো হি হ্যাজ। ওকে, হি হ্যাজ, তার আছে। হি হ্যাজ এ হাউস, তার একটা বাড়ি আছে। হি হ্যাজ পাওয়ার, তার ক্ষমতা আছে। হি হ্যাজ মানি, তার টাকা আছে। ওকে, আর যখন বলবো যে আমার ছিল, তার ছিল বা তোমার ছিল, তখন বলবো কি হ্যাড। আই হ্যাড এ হাউস, আমার একটা বাড়ি ছিল। আই হ্যাড পাওয়ার, আমার ক্ষমতা ছিল। আই হ্যাড মানি, আমার কি টাকা ছিল। ওকে, এই তিনটি সেন্টেন্সকে যদি নেগেটিভ করতে চাই, যে আমার একটা বাড়ি নেই, আমার পাওয়ার নেই, আমার টাকা নেই, তার কি একটা বাড়ি নেই, তার ক্ষমতা নেই, তার টাকা নেই, তখন যখন বলবো হ্যাভ এবং হ্যাজ, তখন তাকে নেগেটিভ করতে ইউজ করব। যদি তাকে হ্যাভ বলবো ডু নট হ্যাভ, আই ডু নট হ্যাভ, আমার নেই। ওকে, আই ডু নট হ্যাভ, আমার নেই। যদি হি হ্যাজ হয়, কামাল হ্যাজ হয়, তখন বলবো হি ডাজ নট হ্যাভ, ডাজ নট হ্যাভ। ওকে, হি ডাজ নট হ্যাভ, তার নেই। আই ডু নট হ্যাভ, আমার নেই। আর যখন থাকবে হ্যাড, তখন বলবো ডিড নট, আই ডিড নট হ্যাভ। ওকে, আমার ছিল না, আই ডিড নট হ্যাভ, আমার ছিল না। আই হ্যাড, আমার ছিল। আই ডিড নট হ্যাভ, আমার ছিল না। হি হ্যাজ, তার আছে। হি ডাজ নট হ্যাভ, তার নেই। আই হ্যাভ, আমার আছে। আই ডো নট হ্যাভ, আমার নেই। তারপরে যে জিনিসটা নেই সেটা শুধু এখানে বলবো তাহলে হবে। আই ডো নট হ্যাভ এ হাউস, আমার একটা বাড়ি নেই। আই ডো নট হ্যাভ পাওয়ার, আমার ক্ষমতা নেই। আই ডো নট হ্যাভ মানি, আমার টাকা নেই। ওকে, হি ডাজ নট হ্যাভ হাউস, তার একটা বাড়ি নেই। হি ডাজ নট হ্যাভ পাওয়ার, তার কি ক্ষমতা নেই। হি ডাজ নট হ্যাভ মানি, তার টাকা নেই। ওকে, আই ডিড নট হ্যাভ এ হাউস, আমার একটা বাড়ি ছিল না। আই ডিড নট হ্যাভ পাওয়ার, আমার ক্ষমতা ছিল না। আই ডিড নট হ্যাভ মানি, আমার টাকা ছিল না। ওকে, ডিড নট থাকলে সবসময় হয় কি ভার্বের প্রেজেন্ট রূপ, এই জন্য হ্যাড এর প্রেজেন্ট রূপটা হলো কি হ্যাভ। আশা করি ক্লিয়ার। সবসময় মূল রূপ যে সেটা হবে, হ্যাভটা হলো কি সবার মূল। হ্যাভ থেকে হয়েছে কি হ্যাজ, হ্যাড। ওকে, সুতরাং এদের মূলটা হলো কি হ্যাভ, তাই সবার ক্ষেত্রে হবে কি হ্যাভ। আই ডিড নট হ্যাভ, হি ডাজ নট হ্যাভ, আই ডু নট হ্যাভ। আশা করি ক্লিয়ার। এখন যদি প্রশ্ন করতে চাই যে আমার কি একটা বাড়ি আছে, আমার কি ক্ষমতা আছে, আমার কি টাকা আছে, তখন এখানে কি ডু নট দিয়ে কি নেগেটিভ করেছি, এখানে ডাজ নট দিয়ে নেগেটিভ করেছি, এখানে ডিড নট দিয়ে কি নেগেটিভ করেছি। এখন
প্রশ্ন করার ক্ষেত্রে শুধু ডু এটুকু বাদ দিয়ে শুধু ডোকে সামনে বলবো তাহলেই হবে। ডু আই হ্যাভ এ হাউস, আমার কি একটা বাড়ি আছে? ডু আই হ্যাভ পাওয়ার, আমার কি ক্ষমতা আছে? ডু আই হ্যাভ মানি, আমার কি টাকা আছে? প্রশ্ন হয়ে গেছে। ওকে, এখানে ডাজ নটকে বাদ দিব, বাদ দিয়ে শুরুতে বলবো কি ডাজ, তাহলে হবে। ডাজ হি হ্যাভ এ হাউস, তার কি একটা বাড়ি আছে? ডাজ হি হ্যাভ পাওয়ার, তার কি ক্ষমতা আছে? ডাজ হি হ্যাভ মানি, তার কি টাকা আছে? ওকে, এখানে কি ডিড নট এটুকু বাদ দিই, শুরুতে বলবো কি ডিড আই হ্যাভ এ হাউস, আমার কি একটা বাড়ি ছিল? ডিড আই হ্যাভ পাওয়ার, আমার কি ক্ষমতা ছিল? ডিড আই হ্যাভ মানি, আমার কি টাকা ছিল? ইজিলি কিন্তু প্রশ্নগুলি হয়ে যাচ্ছে। ওকে, এই কৌশলটা যদি ফলো করতে পারি আজকের পর থেকে আশা করি এই সেন্টেন্সটা ফলো করে শত শত বাংলা কথা ইজিলি ইংলিশে বলতে পারবো।